হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি হাতে গড়িয়ে চুষি পায়েস করে দেখাবো। আমি এই কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর ফুটন্ত গরম জলে দিয়ে এটাকে খামির করে নিয়েছি। এখন আমি চুষি হাতে তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, আমার সবগুলি চুষি বানানো নেওয়া হয়ে গেছে। এই কাপের 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি 1.5 কাপ জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে খামির করে আমি এই চুষিগুলা বানিয়ে নিয়েছি। পরবর্তী পর্যায়ে আমি চলে যাচ্ছি রান্নার কাজে, দেখতে থাকো তোমরা। আমি এখানে উনুনটা ধরে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে যখন জাল হয়ে উঠবে, বলক উঠবে, তখন আমি চুষিগুলো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। এ পর্যায়ে আমি 2টি এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমার দুধটা ফুটে উঠেছে, এখন আমি চুষিগুলো ছেড়ে দেবো। আমার দুধটা ফুটে উঠেছে, এখন এই পর্যায়ে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। কারণ আমি এটা পাটালি গুড় দিয়ে রান্না করব। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিলে গুড় দেওয়ার পরে কেটে যাওয়ার ভয়টা থাকে না। এর জন্য চিনিটা আমি দিয়ে দিচ্ছি। 3 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার আগে চিনিটা দিলে পায়েসটা দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। এই জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি। মালাইটাকে টেস্ট করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে করে মালাইয়ের টেস্ট আরও ভালো হবে। মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে দুধ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুসারে তোমরা চিনি বা গুড় যেটা দিয়ে পছন্দ করো সেটা দিয়ে দেবে। আমি এই গুড়টা দেওয়ার পরে সামান্য একটু জাল দেবো, বেশি জাল দেবো না, কেটে যাওয়ার ভয় থাকে। একটু গরম করে নেব, তারপরে অফ করে দেবো। এরকম যখন ঘনত্ব হবে তখনই এটা নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি। প্রিয়ার কিচেনে আমি আজ রান্না করে দেখালাম চুষির পায়েস। এ দেখুন, চটজলদি হয়ে গেল। এ দেখুন, 1 লিটার দুধ দিয়ে আমি এটা করেছি। আপনারা করুন বন্ধুরা। যদি রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আপনারা খুব ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।